সেই তাজা গরু আর বাস এখন আর রশি লাগায় না, সে লেজের মধ্যে পাত মারছে, ঘেটি খাড়া করছে, এবার দৌড় শুরু করছে পাহাড়ের দিকে। কিন্তু বেচারা তো রাখাল অনেক মহব্বত করে, এতদিন পালছে, এতদিন লালছে, এতদিন আদর করছে, এতদিন গোসল করাইছে, এতদিন খাবার দিছে, এতদিন অসুস্থতা সুস্থ করছে, বহুত পায়খানা সাফ করছে, গোয়ালঘর বহুত পরিষ্কার করছে, নাকি ভাই? অনেক সময় পায়খানাও গায়ের মধ্যে করে দিচ্ছে, অনেক সময় প্রসাবও লাগছে, মায়া আছে কি নাই? এবার রশি নিয়ে দৌড়ায়, গরু ফের, গরু ফের, ও গরু ফের। কিন্তু তার তো মোহাব্বত, তার তো ইশক, তার তো চাহিদা তাজা, তার খেয়াল তাজা, কি কথা ঠিক না? এবার দৌড়ায়, রাখালও দৌড়ায়, গরু দৌড়ায়, রাখাল দৌড়ায় ধরার জন্য, বাঁচাবার জন্য, আর গরু দ্বারা খাওয়ার জন্য। এবার রাখাল ডাক দিয়া বলে, গরু ফের, তাজা ঘাস খাইস না, লোভের মধ্যে পড়িস না, ওই চাক চিকুর দিকে তাকাইস না। তুই কি জানোস না পিছনে বিশাল বিশাল বাঘ? এবার গরু, জুয়ান গরু তাজা ঘাস খায় আর অন্য অন্য গরুদেরকে গালি দেয়। ওই বোকাগুলি আমার কথা মানে না, আমার দলে আসে নাই, আমার দল করে নাই, আমার আনুগত্যতা করে নাই। কত মজা দেখো, কত মজা, ক্ষমতার কত মজা, খাদ্যের কত মজা। আমি কত আনন্দ ফুর্তি করতে আছি, যেখানে গলার মধ্যে কোনো রশি নাই, আমি একেবারে স্বাধীন, আমি একেবারে স্বাধীন, আমার সুখ শান্তির কোনো অভাব নাই। সে তাজা ঘাস খায়, ফুর্তি করে, আল্লাহ পায়। ওইদিকে অন্য গরুদেরকে যারা রশি লাগাইছে তাদেরকে গালি দেয়। ওইদিকে একটা বাঘ 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, খাদ্য নাই, ক্ষুধার্ত। ওই বাঘ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাওলা রে, তুমি আমাকে বানাইছো, আমাকে খাবার বানাইছো, তুমি খাদ্য কই? পেটে ক্ষুধা, কোনো তো খানা নাই, কোনো খানা নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন বাঘের দোয়া কবুল করছে। বাঘ চক্ষু খুলিয়ে দেখে একটা তাজা গরু লাফায় আর নাচে তার সামনে। এবার বাঘ মাওলা শুকরিয়া আদায় করতে, মাওলা তুমি আমার দোয়া কবুল করছো। বাঘ তার লেজের মধ্যে 3টা পাক দিয়া ওই তাজা গরুর উপরে ঝাঁপাইয়া পড়ছে, সিনা ধরিয়া ফেলাইছে, সিনা ফারিয়া ফেলাইছে, রক্তের মধ্যে চুমুক মারছে। ওইদিকে তাজা গরু বলে, আমি কেন রাখালের কথা শুনলাম না, আফসোস করে, কিন্তু আর বাঁচতেও পারে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি এখানে কত সুন্দর ঘটনা বয়ান করছে। ওই জাহান্নাম মাওলার কাছে দোয়া করে, ওই বাঘ নামি ও জাহান্নাম মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, তুমি আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না, আমি ক্ষুধার্ত। আমি উপবাস। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই ঘটনার সাথে দেখেন কোরআন কিভাবে মিলিয়ে যায়। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনার সাথে কোরআন কিভাবে মিলিয়ে যায়। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের রাগে জাহান্নামে জোর চলে আসছে, জাহান্নাম রাগ হয়ে গেছে, জোর চলে আসছে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে, 1 মাইল 2 মাইল উঁচু শো শো আওয়াজ করতে আছে।
একটা জাহান্নাম আর একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে, টাকা দিয়ে কামাইতে বিলাল কয়েস, মৌত চলে আসছে, গর্জন শুরু হয়ে গেছে জাহান্নামের মধ্যে। আল্লাহ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতা আলাম ইয়াতুকুম নাযির। যখন জাহান্নামের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তার রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযির, এই কপাল পোড়া, আল্লাহ কেউ কি বাধা দেয় না? আল্লাহ আলাম ইয়াতিকুম নাযির, আলাম ইয়াতিকুম নাযির। আল্লাহ এই জাহান্নামের কথা কেউ বলে না, কেউ শুনায় না। আল্লাহ এই জাহান্নামের বয়ান কি তোরা কোনোদিন শুনস নাই? আল্লাহ আল্লাহ এই জাহান্নামের ভয় দর্শনকে কেউ কি তোদের কাছে আসে নাই? কেউ কি বলে নাই জাহান্নামের কথা? আলাম ইয়াতিকুম নাযির, আল্লাহ ক্বালু বালা। জাহান্নামের বলবে হ্যাঁ আসছে। বলছে তো জাহান্নামের বয়ান করছে, ক্বালু বালা। কত বয়ানকারী আসছে, আল্লাহ কত নসিহতকারী আসছে, কত নবী রাসূল গণ দুনিয়াতে আসছে, কত সাহাবারা জাহান্নামের বয়ান করছে, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। সরমনায় আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে কবরে চলে গেছে।